আজকের সকালটা শুরু করলাম চা আর বিস্কিট দিয়ে। অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর আজ আমার অনেক কাজ, তাই আর আজ আমি নাস্তা বানালাম না। সকাল টাইমটার ছুটি নিলাম, কিন্তু বিশাল দায়িত্ব মাথায়। চা আর বিস্কিট খেতে খেতে ভাবতেছি কিভাবে কাজটা শুরু করব, কোথা থেকে শুরু করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক। শুক্রবার মানেই কিন্তু একটা পবিত্র দিন, আর এই দিনটি আমাদের মুসলমানদের কাছে খুবই স্পেশাল এবং খুবই গুরুত্বপূর্ণ। শুক্রবার আসলেই কেমন জানি একটা ভালো লাগা কাজ করে মনের ভেতর। আমি যখন খুব ছোট ছিলাম, আর ছোট থেকেই আমার ভেতরে এই ফিলটা হতো, কারণ শুক্রবার তো স্কুল বন্ধ থাকতো। শুক্রবার কবে আসবে 6টা দিন অপেক্ষা করতাম শুক্রবারের জন্য। আর আমার মা তো সরকারি চাকরি করত, শুক্রবার আসলেই বন্ধর দিন থাকতো। মায়ের বন্ধটা কখন আসবে, কখন শুক্রবার আসবে, অস্থির থাকতাম এই শুক্রবারের জন্য। সব কিছু মিলেই শুক্রবার প্রতিটা মুসলমানের কাছে, বিশেষ করে আমার কাছেও খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। শুক্রবার দিনটা যেহেতু এত স্পেশাল, তাই আজকের শুক্রবারটাকে আরও স্পেশাল করে তুললাম। আমি সবসময় চেষ্টা করি শুক্রবার দিনটা পরিবারের সবার সাথে, প্রিয়জনদের সাথে এবং আপনজনদের সাথে খুব ভালোভাবে কাটানোর জন্য। তাই আজও আমি চেষ্টা করেছি ভালোভাবে কাটানোর জন্য। আপনাদের ভাইয়ার প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানে কিছু মানুষ আছে যারা আমাদের সাথে সুখে দুঃখে সব সময় আমাদের সাথে পাশে ছিল। আমাদের ভালো লাগা মন্দ লাগা সব দিন ওনারা আমাদের সাথে ভাগাভাগি করে নিত, সুখ দুঃখ শেয়ার করত। সেই যে কিছু মানুষ আছে, ওনাদেরকে আজকে আমরা ইনভাইট করেছি আমাদের বাসায়। সবাই আজকে একসাথে খাবো। আমাদের রিজিকে যাই আছে, আল্লাহ তাআলা রিজিকে যাই বরাদ্দ করেছেন, সবাই আজকে একসাথে খাবো এবং দিনটিকে ভালোভাবে উপভোগ করার জন্য সবার সাথে ভাগাভাগি করে নিলাম। আর ওনাদের জন্যই আজকে আমি এই রান্নার আয়োজন করলাম। তো দেখতেই পাচ্ছেন, আমি আজকে চিকেন রোস্ট করব, সবজি রান্না করব, মাছ ভুনা করব, চিকেন ফ্রাই করব এবং প্লেন পোলাও রান্না করব। তো আমি অলরেডি রান্না আপনাদের সাথে কথা বলতেছি এবং আমার রান্নাও মোটামুটি হয়ে যাচ্ছে, যেহেতু খুব সকাল থেকে আমি শুরু করেছি এক হাতে, কারণ আমাকে হেল্প করার মতো বাসায় কেউই নেই। তবে আপনাদের ভাই আজকে বাসায় ছিল, সে আমাকে যথেষ্ট হেল্প করেছে। ঘরের সব কিছু সে আজকে গুছিয়েছে, পরিষ্কার করেছে। আমার ছেলেও সাথে হেল্প করেছে, তারা এই কাজগুলো করেছে। আর আমি কিচেনে ছিলাম সারাদিন। আসলে যাই হোক না কেন, খাওয়াটা একসাথে অনেক ভালো ভালো খাওয়াটা বড় কথা না। সুখে দুঃখে পরিবারের মানুষগুলো একসাথে থাকলে, পাশে থাকলে, একজন আরেকজনকে হেল্প করলে খুব সহজেই কাজগুলো ইজি হয়ে যায় এবং করতে খুব একটা কষ্ট হয় না। তো আমি চিকেন সবজি রান্না করছি, আর চিকেন সবজির পরে আমি মাছ ভুনা করব। আপনাদের ভাইয়া মাছ কাটিয়ে নিয়ে আসছে, কালীবাউস মাছ, মাছটা ভুনা করব। সব কিছুই টাটকা রান্না করতেছে, একদম সকাল ভোরে আপনাদের ভাইয়া বাজারে চলে গিয়েছিল, বাজার থেকে সব কিছু এনেছে এবং আমাকে তো হেল্প করছে বললাম। তো আজকে শুক্রবার আপনাদের বাসায় কে কী রান্না করতেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর কে কোথা থেকে দেখতেছেন সেটাও আমাকে জানাবেন। আমি সবসময় বলেছি আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে মানুষগুলোকে আজ আমি খাওয়াবো, তারা আপনাদের ভাইয়ার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেই সুবাদে তাদের অবদান সবচাইতে বেশি
সুখে দুঃখে ওনারা সবসময় আমাদের পাশে ছিল এবং থাকবে। তাই আজ এই মানুষগুলোকেই ইনভাইট করা হয়েছে। সব সময় তো নিজেরা অনেক ভালো মন্দ খাই, নিজেদের আত্মীয় স্বজন আসলে অনেক খুশি হই, তাদেরকে অনেক ভালো ভালো খাওয়াই। আসলে এই মানুষগুলোকে খুব ভালো করে দেখার মতো কিন্তু মন মানসিকতা সবার সব সময় থাকে না এবং আমাদেরও হয়ে ওঠে না, কিন্তু এই দিকটাতে সবসময় মানুষের খেয়াল রাখা উচিত। আর এই কাজটি আজকে করতেছি। আমি কথা বলতে বলতে আমার মাছ ভুনা হয়ে গেল। চিকেন ফ্রাই করার জন্য আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। আর পোলাও দেখতে পাচ্ছেন, আসলে ফুল ভিডিওটা তো দেওয়া সম্ভব না, অনেক লং হয়ে যাবে। যেহেতু আমরা নতুন ব্লগ করতেছি, আমাদের নতুন পেজ, তো অনেক লং ভিডিও দিলে কিন্তু সবাই এত মনোযোগ দিয়ে এত বড় ভিডিওটা কিন্তু দেখবে না, যার জন্য ভিডিওগুলোকে ছোট ছোট ক্লিপ করে দেওয়া হয়েছে। আমার চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছিল, এখন আমি ফ্রাই করে নিচ্ছি। একদম খাওয়ার টাইমে আমি ফ্রাইটা করছি, যেহেতু মাংসটা যাতে গরম থাকে। কথা বলতে বলতে আমার সব রান্না মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমি পরিবেশনের জন্য ডাইনিং টেবিলে নিয়ে যাব এবং আমার ছেলে আর আপনাদের ভাইয়া আমাকে এই কাজে সাহায্য করেছে। দেখতেই পাচ্ছেন আমি খাবারটা সার্ভ করেছি এবং ওনারা নামাজ পড়ে অলরেডি এসে পড়েছে। সবাই খেতে বসেছে, ওদেরকে আপনাদের সবাই খাচ্ছে। আর খাওয়ার শেষ করতে করতেই কিন্তু ভালো একটা বৃষ্টি হয়েছে। আমি তো এমনিতেই কাজ করতে করতে কিছুটা ক্লান্ত ছিলাম। সার্ভ করছে, ওনারা সবাই খাচ্ছে। আর খাওয়ার শেষ করতে করতেই কিন্তু ভালো একটা বৃষ্টি হয়েছে। আমি তো এমনিতেই কাজ করতে করতে কিছুটা ক্লান্ত ছিলাম আজকে, তাই বাহিরের ওয়েদারটা আপনাদেরকে দেখালাম। অনেক উপর থেকে দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে বৃষ্টিটা। আর বৃষ্টিটা উপভোগ করলাম আমি। আমার বৃষ্টিটা খুবই পছন্দ, খুবই ভিজতে ইচ্ছে করছিল। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। সবাইকে সবাইকে জন্য মোবারক আবারও।